নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি কড়াইশুঁটির খাস্তা কচুরির রেসিপি শেয়ার করছি। তবে সেটা আটা বা ময়দা দিয়ে তৈরি হবে না, তৈরি হবে চিড়ে দিয়ে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চিড়ে। আমি মেজারিং কাপ মেপে চিড়েটা নিলাম। এখানে আমি মিডিয়াম চিড়েটা নিয়েছি, মানে খুব বেশি পাতলাও চিড়ে না, খুব বেশি মোটা চিড়েটাও না। এবার এই চিড়েটাকে জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নেব। চিড়ের মধ্যে কিন্তু বেশ নোংরা থাকে, তাই জল বদলে বদলে চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়েটাকে আমি জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবার এই ধুয়ে নেওয়া চিড়েটাকে আমি 10-15 মিনিট এইভাবেই রেখে দেব, যাতে চিড়েটা খুব ভালোভাবে ভিজে নরম হয়ে যায়। ততক্ষণে কড়াইশুঁটি পুরটা আমি তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 250 গ্রাম ছাড়িয়ে নেওয়া কড়াইশুঁটি। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, তবে অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। 1 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। 1 ইঞ্চি আদাকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, পুরটা কিন্তু এইরকমই স্মুথ করে বেটে নিতে হবে, এর মধ্যে যেন কোনো রকম দানা না থাকে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। এবার লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো বেটে নেওয়া কড়াইশুঁটি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে কড়াইশুঁটির এই পুরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে কষিয়ে একদম শুকনো করে নেব। কড়াইশুঁটির পুর এইভাবে বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন। তারপর সেটা দিয়ে পরোটা হোক, কচুরি হোক বা স্টাফিং রুটিও কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন। সেটা বাচ্চাদের স্কুলেও তৈরি করে দিতে পারেন বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও তৈরি করে দিতে পারেন। পুরটা তৈরি করা থাকলে কিন্তু চটজলদি তৈরি হয়ে যায় জিনিসটা। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন চিনি। চিনিটা দিলে স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়, তবে আপনারা আপনাদের স্বাদ মতন অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। এবার এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আর আলাদা করে কোনো রকম মশলা ব্যবহার করছি না, কারণ কড়াইশুঁটির পেস্ট তৈরি করার সময়তে আমি সমস্ত মশলা দিয়ে নিয়েছিলাম। এখন শুধু কষিয়ে কষিয়ে কড়াইশুঁটির এই পুরটাকে একদম শুকিয়ে নেব। মিনিট 10 সময় ধরে কড়াইশুঁটির এই পুরটাকে আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, পুরটা কিন্তু ফ্রাই প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। আমাদের কড়াইশুঁটি পুর একদম তৈরি। একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। অপরদিকে আগে থেকে ধুয়ে রাখা চিড়েটাও বেশ ফুলে নরম হয়ে গেছে। এবার এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই চিড়েটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। চিড়েটা খুব শুকনো লাগছে, তার জন্য অল্প পরিমাণে হালকা গরম জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। ঠিক যেইভাবে আমরা রুটি পরোটার জন্য আটা মাখি, ঠিক সেইভাবে। চিড়েটা মাখার জন্য যে হালকা গরম জলটা আমি ব্যবহার করছি, সেটা কিন্তু একটু বুঝে নিয়েই ব্যবহার করতে হবে। তবে চিড়েটা খুব বেশি শক্ত করে মাখবেন না, একটু নরম করেই মেখে নিতে হবে। এটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার 1/2 টিস্পুন ঘি নিয়ে এটাকে আবারও খুব ভালো করে মেখে নেব। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল বা ঘি যেটা দিয়েই মাখবেন না কেন, হাতে যে একটু লেগে লেগে যাচ্ছিল, সেটা লেগে লেগে যাবে না। আর দেখুন, চিড়ের এই ডোটা আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা চিড়ে দিয়ে তৈরি ডো। অপরদিকে কড়াইশুঁটি পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এটাকে একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে ছোট ছোট বল আমি তৈরি করে নেব, যাতে পুর ভরতে আমাদের সুবিধে হয়। অপরদিকে চিড়ের ডোটা থেকে এবার আমি লেচি কেটে নেব। আমি যে পরিমাণে চিড়ে নিয়েছি, তাতে মোট আমার 8টা চিড়ের খাস্তা কচুরি তৈরি হবে। যদি হাতে একটু লেগে যায়, সেক্ষেত্রে গুঁড়ো ময়দা বা তেল বা ঘি যেটা আপনাদের সুবিধে হবে, সেটা কিন্তু একটু লাগিয়ে নিতে পারেন। বাটির শেপ দেওয়ার পর তার মধ্যে কড়াইশুঁটির পুরটাকে ভরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখটাকে খুব ভালো করে বন্ধ করে 2 হাতের সাহায্যে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে নেব। মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়ে 2 হাতের সাহায্যে একটু চেপে চেপে বড় করে নেব।
এটা যেহেতু খাস্তা কচুরি, তাই খুব বেশি কিন্তু বড় করার দরকার নেই। দেখুন এই রকম ভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। আরও একটা আমি তৈরি করা দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু চিড়ে দিয়ে তৈরি, আটা বা ময়দা দিয়ে তৈরি না, তাই তৈরি করার সময় হয়তো একটু ফেটে ফেটে যেতে পারে। তাতে কোনো সমস্যা নেই, খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। দু হাতে তালুর সাহায্যে প্রেস করে নিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব। বাটির শেপ দেওয়া হয়ে গেলে কড়াইশুঁটির পুরটাকে ভরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। আর এটা কিন্তু হাত দিয়ে চেপে চেপেই শেপটাকে তৈরি করে নিতে হবে। যেহেতু এটা মিনি কচুরি, তার জন্য কিন্তু এটা হাত দিয়েই চেপে চেপে শেপ দিয়ে নিতে হবে। দেখুন সমস্ত কচুরিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে ভেজে নেব। অপরদিকে ফ্রাই প্যানের মধ্যে অলরেডি আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তবে আমি একদম ডিপ ফ্রাই করছি না, আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একদম ডুবো তেলও ভেজে নিতে পারেন। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে কচুরি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে একবারে আমি সমস্ত কচুরিগুলো ভাজছি না, আমি দুটো ব্যাচে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিতে হবে। লো ফ্লেমে কিন্তু ভাজবেন না, লো ফ্লেমে ভাজলে কিন্তু অত্যাধিকই তেল টানবে। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটু সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমাদের প্রথম ব্যাচের কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি একটা কিচেন টিস্যুর ওপর, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। বাকি যে 3টে কচুরি ছিল সেই 3টেকেও আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার সেম একই প্রসেসে একইভাবে এই কচুরিগুলোকে আমি ভেজে নেব। আর দেখুন কচুরিগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। সমস্ত কচুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কচুরি কীরকম খাস্তা তৈরি হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে এটা কতটা খাস্তা তৈরি হয়েছে। আটা বা ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু আমরা অনেকটা পরিমাণে তেল ময়ামের জন্য দিতে হয়, এটাতে কিন্তু সেটাও দেওয়ার প্রয়োজন পড়েনি। তারপরেও কিন্তু এটা এত সুন্দরী খাস্তা মুচমুচে তৈরি হয়েছে। আর ভেতরে কিন্তু পুরে ঠাসা আছে। আমি আরও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে এই রকমের খাস্তা মুচমুচে থাকবে। এই খাস্তা কচুরি দিয়ে কিন্তু আপনারা চাটও বানিয়ে খেতে পারেন। কচুরিগুলোকে ভেঙে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ কোনোদিনও কচুরি খাস্তা চাট না খেয়ে থাকেন, একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে কিন্তু খেতে। কচুরিগুলোকে একটু ভেঙে নেব আর ওপর থেকে একটু টক দই আমি ছড়িয়ে দিচ্ছি। আর ও হ্যাঁ, এই টক দইয়ের মধ্যে কিন্তু অবশ্যই একটু চিনি দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, আর দিয়ে দিচ্ছি তেঁতুলের টক মিষ্টি চাটনি। ওপর থেকে কিন্তু একটু ঝুরি ভাজা থাকলেও দিয়ে দিতে পারেন, আমার কাছে নেই তার জন্য আমি আর দিতে পারলাম না। আমি আরও একটু টক দই আমি দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা চাট মশলা, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে চাট যেরকমভাবে তৈরি হয় সেইভাবে কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন, ভীষণই টেস্টি হয় খেতে। আজকে আমার এই চিড়ে দিয়ে তৈরি কড়াইশুঁটি খাস্তা কচুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর আগে আমি কিন্তু আপনাদের সঙ্গে কড়াইশুঁটি পরোটার রেসিপি শেয়ার করেছি, যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা অবশ্যই দিতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।